হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভ্লগ। তো আজকের ভিডিওটা আমি ঘর থেকেই শুরু করেছি। এর আগের দিন বসে বসে দেখছিলাম যে ফোনের গ্যালারিতে বেশ পুজোর আগের অনেক কটা ভ্লগ জমে আছে। এই ভ্লগটাও আজকে যেটা তোমরা দেখছো সেটাও পুজোর আগের ভ্লগ। আমি আপলোড করতে পারিনি যেহেতু পুজো কেটে গেছিলো, আর পুজোর ভ্লগ প্রত্যেক বছরই লেট আপলোড করা হয়, তাই ভাবলাম যে এবারে আগে পুজোর ব্লগগুলো আপলোড করে দিই, দেন আস্তে আস্তে সব আমি আপলোড করতে থাকবো। তো এইটা পুজোর আগেরই ব্লগ। তো ছোট্ট করে তোমাদের সকলের সাথে আজকে শেয়ার করব যে সারাদিনে কি করি। আজকে যেহেতু আমার হাউস হেল্পটা এর আগের দিনে কল করে বলে দিয়েছিল আজকে আসবে না, তাই আমি একটু ঘরের কাজটা সকালে উঠে যেগুলো করা হয় সেটা করে নিলাম। হাজব্যান্ড সকাল সকালই দোকানে বেরিয়ে গেছে, আর দিব্যাংশ এখনও ঘুমাচ্ছে। তার মাঝে আমি ঘরের যে কটো বাসি কাজ আছে সেটা কমপ্লিট করে নিচ্ছি। রান্নাঘরে কাজ শুরু করার আগেই ঝাড়ু দিয়ে আমি ঘরটা মুছে নিলাম, কারণ হচ্ছে দিব্যাংশ ওঠার পর একদমই ঘর মোছা যাবে না। আর বাসন মাজলে আগে কি হচ্ছে শব্দতেও উঠে যাবে ঘুম থেকে। চলো এবার রান্নাঘরটা দেখি পরিষ্কার করে নিই। চারিদিকে জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, জল ভরতে হবে, বোতলগুলো সব খালি হয়ে গেছে। আর এখানে আজকের বাজারও চলে এসেছে, তেলও শেষ হয়ে গেছিলো, সেটাও দোকান থেকে নিয়ে নিয়েছি। তো চলো শুরু করা যাক রান্নাঘরের যুদ্ধ। রান্নাঘরটাকে না খুবই পছন্দ করি, তার কারণ হচ্ছে আমার ভিডিওতে তোমরা যখনই দেখবে তখনই বুঝতে পারবে যে আমি রান্নাঘরের জিনিসপত্র সবসময় এদিক থেকে ওদিক সরাতেই থাকি। আজ এই জিনিসটা এইদিকে রাখি, কাল ওইদিকে রাখি, ওভেনটা সবসময় এক জায়গায় রাখি না, পাল্টাতেই থাকি জায়গা। তো সবসময় একই রকম দেখতে একটু বোরিংও লাগে। আমার মতন কারা কারা এমন আছো আমাকে জানিও, নাকি আমি এমন তারা করি। যাক, একটু রান্নাঘরটা একটু ঠিক করলাম। এবার বাসনগুলো কটা মেজে নিই, তার মধ্যে একটু দুধ গরম করে নিচ্ছি। দিব্যাংশের ওটার টাইমও হয়ে গেছে, তো ওকে একটু ব্রেকফাস্টও করাবো। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না, তো আমার বেসিনের কাছে যে একটা গাছ দেখতে পাচ্ছ, তো এই গাছটা এখানে কেন রেখেছি সেটার একটা বড় কারণ আছে। তো আমি সব সময় মাঝে মধ্যেই গাছ টাছ কিনি যখন ঝোঁক ওঠে। আমাদের রুমে উঠতে সিঁড়ির কাছে একটা টেবিল মতো রেখেছি যেখানে গাছপালাগুলো আমি রাখি। তো এবার ব্যাপার হচ্ছে কি, আমি সব সময় তো বাইরে বেরোই না, খুব রেয়ারলি বেরোই রুমের বাইরে, গেটের বাইরেও আমি খুব কমই বেরোই, সব সময় ঘরেই থাকি। তো এবার কি, গাছটাকে আমার যত্ন নিতে না আমি খুব এলাকারি মারি, জল দিতে বা কিছু করতে। তো আমার বর এবারে প্রচুর রেগে গেছিলো, তো সব কটা গাছই মারা গেছে। আর এই একটা গাছই আছে, আর একটা অ্যালোভেরা গাছ আছে। ওইটা অ্যালোভেরা গাছে তো তেমন একটা যত্ন না নিলেও হয়, তো সেটা খুব বড় মতনই হয়েছে, সেটা বাইরে আছে। আর আমার বর এই গাছটা একদম বেসিনের কাছে এসে রেখে গেছে যে তোমার গাছ, তুমি জল দেবে। এতদিন আমার বরই দিচ্ছিল, তো সেই জন্য এখানে এটা রাখা। আর এর আরও একটা কারণ হচ্ছে, এই গাছটা না আমি যখন অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিশো থেকে, কিন্তু যখন ডেলিভারি হয়েছে আমি এই গাছটা ডেলিভারি অ্যাড্রেস আমি মোটামুটি যখনই পার্সেল আসে যে কোনো, আমি চেক করতে থাকি যে সেলার কোথাকারের, এই গাছটা এসেছে কোথাকারের, আমি সেটা চেক করছিলাম বিলিংয়ের পেপারেতে। তারপরে জানতে পারি এই গাছটা এসেছে পূর্বস্থলেরই কোনো একটা নার্সারি থেকে, স্টেশনের কাছে। তো সেইটা দেখে আমি পুরোপুরি অবাক, কারণ আমার শ্বশুরবাড়িও ওই পূর্বস্থলী তো নয়, কিন্তু ওখানকারেরই ওই এরিয়ারই বলতে পারো। তো এই জিনিসটা যখন দেখলাম আমি আমার হাজব্যান্ডকে দেখালাম, তো সেও বলছে যে বাড়ির কাছ থেকে গাছ এসেছে, হ্যাঁ দেশ থেকে। তো এটাই ছিল গাছের স্টোরি। যাই হোক, এখন এটাকে একটু যত্নতে রাখতে হবে। আর এখানে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাতটা আজকে আমি একটু কুকারে বসাবো অন্যরকম করে। তো এখানে প্রথমে চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি একটু যত কাপ চাল নিয়েছি তার ডবল কাপ আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এখন 3টে সিটি হোক, ততক্ষণ আমি এখানে মাংসটা ধুয়ে নিই।
দিব্যাংশ উঠে পড়েছে, এখন ওকে আমি একটু মধু দিয়ে আগে দুধ খাইয়ে নেবো। ওর কয়েকদিন ধরে একটু ঠান্ডা লেগেছে। কুকারে 3টে সিটি পড়ে গেছে, তো ভাতটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি ততক্ষণ স্নানটা সেরে নিই। আর আজকে এসেছে হচ্ছে পার্সেল আমার, তো এগুলো হচ্ছে আমার দুর্গা পুজোর জামা। তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম ফেসবুকে একটা সেলারের থেকে, তো সেগুলোই পার্সেলগুলো চলে এসেছে, তো খুলে দেখাও হয়ে গেছে। তো এবার আমি একটু রেডি হয়ে নিচ্ছি। তো স্নান করে বেরিয়ে আমি একটু স্কিন কেয়ার করছি, তো এখানে তোমাদের সকলের সাথে একটু শেয়ার করলাম। তো প্রথমেই আমি ইউজ করছি হচ্ছে টোনার। তো এটা একটা রোজ টোনার ছিল ভাতি ব্র্যান্ডের, তো এটা একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড। তো টোনারের পর নেক্সট আমি ইউজ করব হচ্ছে ময়শ্চারাইজার। আমি ইউজ করি হচ্ছে অ্যাকোয়াসফটের অ্যাডভান্স ফেশিয়াল ময়শ্চারাইজার। আমি যে কটা প্রোডাক্টস ইউজ করি সেগুলো সবই ফার্মেসি রেকমেন্ডেড। আর এরপর আমি নেক্সট ইউজ করব হচ্ছে SBL এর একটা গ্লোয়িং বিউটি ক্রিম। এটা একটা ডে ক্রিম, আর এই ক্রিমটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমি আগে অনেক যেগুলো টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিত সেগুলো সব দেখে দেখে প্রোডাক্টস কিনতাম, কিন্তু পরে আমি যখন আমার ছেলে দিব্যাংশের স্কিনের একটু প্রবলেম হয়েছিল, খুব সিভিয়ারই প্রবলেম হয়েছিল, দেন আমি স্কিনের প্রোডাক্টসের রিলেটেড অনেক কিছু আমি একটু রিসার্চ করেছিলাম, কোন প্রোডাক্টে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে এর আগে বুঝতাম না। যেহেতু প্রবলেম হয়েছিল বলে আমি অনেক রিসার্চ করার পর জানলাম যে মোস্ট অফ দ্য প্রোডাক্টস যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো সবই মানে স্কিনের জন্য অনেক অনেক লেভেলে হার্মফুল। তো তারপর আমি এখন আমাদের বাড়িতে মোস্ট অফ দ্য থিংস আমরা ফার্মেসি রিলেটেডই কিনি, মানে ফার্মেসিতে যেই প্রোডাক্টস পাওয়া যায় শুধুমাত্র সেই প্রোডাক্টসই আমরা ইউজ করি। শুধু একটা শ্যাম্পুই আমি অনেক কিছু শ্যাম্পু টেস্ট করেছি, কিন্তু একমাত্র ক্লিনিক প্লাসই জানি না কেন আমাকে স্যুট করে, তো আমি শুধুমাত্র ওই শ্যাম্পুটাই ইউজ করি। এছাড়া যে কটা প্রোডাক্টস আমাদের বাড়িতে ইউজ হয় সবই ফার্মেসি পাওয়া যায় এমন প্রোডাক্টসই, তার কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় না, বা তুমি টিভিতে সেসব প্রোডাক্টসের কোনো দিন অ্যাড দেখবে না। তো যাই হোক, অনেক হলো আমার স্কিন কেয়ারের প্রোডাক্টসের কথা। এখন ভাতটা এসে দেখছি 60-70% হয়ে গেছে। তো চাল ধুয়ে যত কাপ চাল নিয়েছিলাম তার বেশি মানে ডবল কাপ জল নিয়ে কুকারটা এঁটে 3টে সিটি মেরে দিয়েছিলাম। এখন ঠান্ডা হওয়ার পর কুকারটা খুলে দেখলাম এই 60-70% মতন হয়ে গেছে। এবার এর মধ্যে কুকার ভর্তি করার থেকে একটু কম জল দেবো। জল দিয়ে এটা আবার আমি ইন্ডাকশানে বসিয়ে দেবো। তার আগে ভালো মতন করে নেড়ে নিচ্ছি, কারণ ভাতটা তো যেহেতু চারিদিকে জড়ো জড়ো হয়ে গেছিলো, তো ভাতটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি একটু স্পুনে করে নাড়িয়ে। তো এরপর আমি ইন্ডাকশানের মধ্যে আরও 5 মিনিটের জন্য আমি ফোটাবো, মানে কুকারের ঢাকনাটা খোলা রেখে, আর রাখবো না। আর ভাত করার এই কুকারেতে এই ট্রিকটা আমাকে আমার ননদ শিখিয়েছিল, কমাস আগে আমাদের ঘরে এসেছিল এখানে ব্যাঙ্গালোরে, তো তার কাছে এটা শেখা। তো খুবই ইজি লাগে ভাত বসাতে, এতে কুকারেতে আর চটজলদি হয়েও যায়। আর আমরা যেহেতু বাঁশকাঠি চাল খাই সেটা সিদ্ধ হতে অনেক অনেক সময় লাগে, তো তাই এই কুকারের হ্যাকটা আমার খুবই পছন্দ হয়েছিল। তো এখন তো কুকারে বসিয়ে দিয়ে এসছে, একটু সিদ্ধ হচ্ছে। আর
5 মিনিট মতন ফুটবে। তো ততক্ষণে আমি এখানে পুজো দিয়ে নেব। তো আমার আগের দিনেই বাসন টাসন ঠাকুরের ধোয়া রেডি থাকে, জাস্ট পুজোটা দেবো দিয়ে বেরিয়ে পড়বো। তো এখানে দিব্যাংশু এসেছে। তো যাক, আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে এসে দেখছি ভাতটা অলমোস্ট ফুটে রেডি হয়ে গেছে। এবার আমি কুকারের ঢাকনাটা নিয়েছি, এতে রাবার ব্যান্ডটা আর সিটিটা রিমুভ করে নিয়েছি। এখন কুকারের ঢাকনাটা এঁটে দিয়ে আমি কুকারটা উল্টিয়ে দেবো বেসিনের মধ্যে। তো ওই পাইপটা দিয়ে দেখো খুব সুন্দরভাবে ফ্যানটা বেরিয়ে যাচ্ছে। তো এইটা আমি উল্টিয়ে রেখে দেবো অনেকক্ষণ। তো তার মধ্যে আমি রান্নাটা সেরে নিচ্ছি। তো এখানে আলু ভেজে নিচ্ছি মাংসর জন্য। কুকার থেকে ফ্যান বেরিয়ে গেছে অনেকক্ষণ, প্রায় অনেকক্ষণ বাদই আমি কুকারটা ওপেন করছি। এখানে দেখতেই পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো ভাত হয়েছে, খুব সুন্দর ভাত হয়। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, তাই জন্য তোমাদেরকে ভিডিওতে আমি শেয়ার করলাম। আর এখানে যেহেতু মাটন হচ্ছে আর একটু কষা তুলে রাখবো না, এটা হয়ই না। আমার হাজব্যান্ড সব থেকে প্রথমে তো কষা খেতে ভালোবাসে, তো এখানে 2 রকমেরই করেছি। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা একটু বেরোবো। তো রেডি হয়ে নিয়েছি, এখানে বেরোচ্ছি হচ্ছে একটু ডক্টরের কাছে যাব। না দিব্যাংশ বা ওর পাপার জন্য নয়, আমার জন্য একটু দরকারে ডক্টরের কাছে যাচ্ছি আমরা। তো এখানে চলে এসেছি আমার ডক্টরের ক্লিনিকে। চেক আপ কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 6:30 মতন। এই একটু ভিডিও এডিট করতে বসেছি আর কি। একটুখানি পরেই আমাকে কাজে বসতে হবে, অফিসের কাজে। তো সেটা করার পর রাতে তো তেমন কিছু রান্নাবান্না নেই, দেখি রুটি যদি খায় বলে আমার হাজব্যান্ড তাহলে একটু রুটি বানাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আমার এই আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। তো আমার পেজ অ্যান্ড প্রোফাইল প্রিয়াঙ্কাস লাইফকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।